চলুন এরকম ফেলে দেওয়া প্লাস্টিকের বটল থেকে খুব সহজে একটা প্লান্টার তৈরি করে নিই। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এরকম একটা ফাঁকা বটল নিয়ে আমি সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর এখানে ওপরের অংশটাকে আমি ব্যবহার করব। এখানে আমি কিছু টিস্যু পেপারও নিয়ে নিয়েছি, আর একটা পাত্রের ভিতর একটু গ্লু আর জল মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। তারপর সেই লিকুইডটাকে বটলের গায়ে দিয়ে টিস্যু পেপারগুলোকে এইভাবে আটকে নিতে হবে। পুরো বটলটাকে টিস্যু পেপার দিয়ে মুড়ে নেওয়ার পরে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। টিস্যু পেপারটা এখানে শুকিয়ে গেছে, আর এরপর আমি একটা পাত্রের ভিতর কিছুটা ওয়ালপুট্টি আর একটু জল দিয়ে একটা মিক্সচার তৈরি করে সেটাকে এই বটলটার কাটা অংশটাতে সম্পূর্ণ লাগিয়ে নিয়ে এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। এরপর একটা স্যান্ডপেপারের সাহায্যে বটলটার সারফেসটাকে আমি একটু স্মুথ করে নিচ্ছি। এরপর একটা পাত্রে কিছুটা ওয়ালপুট্টি নিয়ে সেটাকে জলের সাহায্যে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা জল আর ওয়ালপুট্টি দিয়ে একটা লিকুইড মতো বানিয়ে নিয়েছি, যেটাকে আমি গ্লু হিসাবে ব্যবহার করব। এখানে আমি পেন্সিল দিয়ে কিছুটা স্কেচ করে নিয়েছি একটা ফেসের মতো। তারপর এখানে অল্প অল্প করে ডোটা থেকে ওয়ালপুট্টি নিয়ে নেব এবং কিছুটা শেপ মতো দিয়ে এখানে স্টিক করে দেব। আমি এখানে একটা ফেস মতো বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ফ্লাওয়ারও বানাতে পারেন বা অন্য কোনো লিভস বানাতে পারেন বা অন্য জিওমেট্রিক ডিজাইনও বানাতে পারেন। ফেসটা বানানো হয়ে যাওয়ার পর এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আপনারা যদি ওয়েস্ট মেটেরিয়াল ক্রাফট বা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি সুন্দর সুন্দর আইটেম দেখতে চান, তাহলে কিন্তু আমার পুরনো ভিডিওগুলো একবার দেখতে পারেন, আমার চ্যানেলটাতে সেগুলো দেওয়া আছে। আর এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার আমি এখানে একটা নেক পিস মতো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমার কাছে কিছুটা ডো বেঁচে ছিল, এই জন্য এখানে আমি একটা অর্নামেন্টস মতো বানিয়ে নিচ্ছি। আর উপরের দিকে আমি একটা পাগড়ির মতো বানিয়েছি, সেটা অবশ্য শুট করা হয়নি। এরপর এখানে আমি একটা হোয়াইট কালারের বেস কোট দিয়ে নিয়েছি, আর এটাকে একটু স্টোন লুক দেওয়ার জন্য বা পাথরের মতো দেখতে লাগে যাতে, তাই জন্য আমি একটু ব্ল্যাকিশ টাচ দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই করতে পারেন। এরপর ফেসের বাকি অংশগুলো আমি কালার করে নিচ্ছি। এখানে যেহেতু বেসটা একটু হোয়াইটিশ টাইপের আছে, সেই জন্য ফিচারগুলোকে একটু কালারফুল বানাচ্ছি, তাতে কিন্তু একটু পপ আউট হবে বা দেখতে ভালো লাগবে। এখানে নেকপিসের ওপরের অংশটা বাই চান্স আমার হাত লেগে একটু ভেঙে গেছে, তো ওটাকে আমি পরে ফিক্স করে নেব। ক্লে ওয়ার্কের জন্য মেনলি আমি মোল্ডেড ক্লেটা ব্যবহার করি, তবে ওটা একটু কস্টলি হয়, তো ওই জন্য একটু বাজেট ফ্রেন্ডলি হিসাবে বানানোর জন্য আমি এটাকে ওয়ালপুট্টি দিয়ে বানিয়ে একটু দেখলাম। এখানে আমি একটা রাখি বানিয়েছিলাম অনেকদিন আগে, তো সেটাকেই এখানে আমি নেকপিস হিসাবে ব্যবহার করছি। আপনারা কিন্তু জানাবেন যে আপনাদের আইডিয়াটা কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।